একজন ডাটা সায়েন্টিস্ট কখনোই তার কম্পিউটারের চাইতে তার বউরে বেশি ভালোবাসবে না। বলেন তো কেন? কম্পিউটারে সারাদিন টিপলেও কম্পিউটার এটা বলবে না আজকে আমার মাথা ব্যথা করতেছে, থাক বাদ দাও। আমরা সবাই জানি শব্দের চেয়ে আলোর বেগ বেশি, কিন্তু আমি প্রমাণ করছি, আমি ফিজিসিস্ট, আমি প্রমাণ করছি আলোর চেয়ে শব্দের বেগ বেশি। কিভাবে? আমার পাশের বাসায় রাতে আলো বন্ধ হয়ে গেল, শব্দ আসতেই থাকে। একজন মহাকাশ বিজ্ঞানী সে তার টেলিস্কোপ দিয়ে একবার মহাকাশের দিকে তাকানোর পর খুব ভাবুক হয়ে একটা কবিতা লিখছে। কবিতাটা কি? আকাশ ভরা তারা। না 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 না, যেটা ভাবতেছেন ওটা না, ছড়িয়ে দিল কারা। সবসময় খারাপটা ভাবেন কেন? তবে কবিতাটা 3 লাইনের ছিল, আগে যেটা ভাবছিলেন ওই লাইনটা লাস্টে। আসবে খুলনা খালিশপুর থেকে তারেক মাহমুদ। আসসালামু আলাইকুম জাদেশ। ভাই ব্রাদার, বিজ্ঞানীরা বলেছে হাসলে নাকি হার্ট ভালো থাকে, কিন্তু আমরা বাঙালিরা যখন কাউকে হাসতে দেখি তখন বলি তোর কপালে আজকে নিশ্চিত দুঃখ আছে। দেন কেমনে হাসতিছে? নিশ্চিত কপালে দুঃখ আছে, আপনাদের না, আমার। পৃথিবীতে 2টা সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে ফিমেল। ইমেল কিভাবে ইউজ করতে হয় আমরা সবাই জানি। আমিন ভাই, ফিমেল নেটওয়ার্ক কিভাবে ইউজ করবেন আমি বলে দিচ্ছি। ধরেন আপনি চান আপনার কোনো কথা ভাইরাল হোক, সবার কাছে পৌঁছাক, বেশি কিছু করতে হবে না। একটা ফিমেলের কানে কানে যায় শুধু বলবেন, আর অবশ্যই এটা বলে দেবেন কথাটা কিন্তু কাউকে বলবা না। সেদিন আমি আমার বাবাকে বললাম, বাবা আমি সায়েন্টিস্ট হব। সায়েন্টিস্ট? সে কি জিনিস, সে কি করে? না না বাবা, সে বিভিন্ন জিনিস আবিষ্কার করে, তারপর সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করে। ও তাহলে তো আমি অনেক বড় সায়েন্টিস্ট। হ্যাঁ কেমনে বাবা, কেমনে? শোন, 25 বছর আগে একটা জিনিস আবিষ্কার করছিলাম, ওটা নিয়ে এখনো এক্সপেরিমেন্ট চলে। কি 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 বাবা? এই যে তুই। এই শুনে মা পাশের ঘর থেকে চিল্লায় বলতিছে, তোমার এক্সপেরিমেন্টের যে রেজাল্ট তা দেখে আমি ল্যাবই বন্ধ করে দিছি। ক্লাসে ম্যাডাম ক্রোমোজোম নিয়ে পড়াচ্ছে। শোনো বাচ্চারা, এক্স আর এক্স হলে মেয়ে হয়, এক্স ওয়াই হলে ছেলে হয়। পাশ থেকে রনি ভাই কোশ্চেন করছে, ম্যাডাম ওয়াই আর ওয়াই হলে কি হয়? তোর মতো ফাজিল পয়দা হয়। একজন ডাটা সায়েন্টিস্ট কখনোই তার কম্পিউটারের চাইতে তার বউরে বেশি ভালোবাসবে না। বলেন তো কেন? কম্পিউটারে সারাদিন টিপলেও কম্পিউটার এটা বলবে না আজকে আমার মাথা ব্যথা করতেছে, থাক বাদ দাও। আমরা সবাই জানি শব্দের চেয়ে আলোর বেগ বেশি, কিন্তু আমি প্রমাণ করছি, আমি ফিজিসিস্ট, আমি প্রমাণ করছি আলোর চেয়ে শব্দের বেগ বেশি। কিভাবে? আমার পাশের বাসায় রাতে আলো বন্ধ হয়ে গেল, শব্দ আসতেই থাকে। একজন মহাকাশ বিজ্ঞানী সে তার টেলিস্কোপ দিয়ে একবার মহাকাশের দিকে তাকানোর পর খুব ভাবুক হয়ে একটা কবিতা লিখছে। কবিতাটা কি? আকাশ ভরা তারা। না 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 না, যেটা ভাবতেছেন ওটা না, ছড়িয়ে দিল কারা। সবসময় খারাপটা ভাবেন কেন? তবে কবিতাটা 3 লাইনের ছিল, আগে যেটা ভাবছিলেন ওই লাইনটা লাস্টে। তো একটা রকেট সায়েন্টিস্ট একবার তার বউকে প্রেগনেন্ট করছে। এখন তারপরে পৃথিবীতে রেখে সে মহাকাশে চলে গেছে। কিন্তু মহাকাশে যাওয়ার পর বলছে যে এখন বউর তো খোঁজ খবর নিতে পারতেছে না। ডেলিভারি হয়েছে, ডেলিভারি হওয়ার পর বউ হাজব্যান্ডকে তার ভাষায় মেসেজ দিছে, শোনো তোমার সার্কিটটা এইমাত্র লঞ্চ হয়েছে। সায়েন্টিস্ট এটা বুঝতেছে না ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। সে তাকে কোয়েশ্চেন করলো, সার্কিটটা কি এন্টেনা সহ হয়েছে না এন্টেনা ছাড়া? থ্যাংক ইউ। ওকে, খুলনা খালিশপুর থেকে তারেক মাহমুদ। হাসি মুখটা ছিল, সব কিছুই ঠিক ছিল, কিন্তু আমাদের বিচারকদের কতটুকু মন ভরলো সেটা এবার আমরা জানবো। তারা হিসাব নিকাশ ভালো করে করছে, কারণ সায়েন্স এটা করতে হলে অঙ্ক ঠিকঠাক জানতে হয়, তাই অঙ্কে হিসাবটা কি হলো সেটা বলবে সবার আগে আমিন খান। ইয়েস তারেক মাহমুদ, সত্যি অনেক এনজয় করেছি আজকে তোমার পারফরমেন্স, এবং
তোমার সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে একদম প্রথম দিন থেকে প্রথম পারফরমেন্স থেকে এখন পর্যন্ত তুমি তোমার স্টাইলটা একদম একই রকম রেখেছো এবং ধীরে ধীরে সুন্দরের দিক ভালোর দিক চেষ্টা চালিয়ে যাচ্ছে, এই জিনিসটা সবচেয়ে ভালো হচ্ছে। কখনোই ফল ডাউন হয়নি, বরং প্রত্যেকটা বারই তুমি নিজেকে আরও আপডেট করছো, এটাই তোমার সবচেয়ে বড় পজিটিভ সাইন। বেস্ট অফ লাক, অনেক সুন্দর ছিল। শবনম ফারিয়া। সরি, আমি আসলে আমিন ভাইয়ের সাথে একমত না আজকে, কারণ তারেকের বেস্ট পার্ট সবসময় থাকে তারেক যখন স্টেজে দাঁড়ায় খুব হাসি খুশি খুব এনজয় করে পুরো জিনিসটা। আজকে আমার কাছে মনে হয়েছে যে তারেক অনেক নার্ভাস এবং অনেক ভেবে ওর জোকসগুলো বলছে, যেটা নর্মালি তারেক করে না। তারেক যদি নেক্সট রাউন্ডে আসো, আমি চাই আরও ভালো পারফর্ম করো। বেস্ট অফ লাক। আপনি পড়াশোনা কিসে করেছেন একটু যদি বলেন? আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে মাস্টার্স করতেছি। তাহলে তো ঠিকঠাক হওয়ার কথা। শবনম ফারিয়া সে পদার্থ বিজ্ঞানে খুলনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছে, বলেন একটু বলেন। সরি, কি? খুলনা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে মাস্টার্স করতেছি। হ্যাঁ, ওকে। সো তাহলে মুখস্থ বলার কথা না, একটা সায়েন্টিস্ট, সায়েন্স। না, ওর কন্টেন্ট ভালো ছিল, কিন্তু ও ইউজুয়াল একটা মানুষের পারফরমেন্স থাকে না, ও সবসময় হাসি খুশি খুব এনজয় করে এবং সবসময় হাসেও, যে জিনিসটা ওর বেস্ট পার্ট, কিন্তু সেই জিনিসটা আজকে মিসিং ছিল। হ্যাঁ জি, মানে নর্মালি এক ধরনের জেস্চার থাকে না, ওই জেস্চারটা আজকে নাই। কন্টেন্ট খারাপ ছিল না, পারফরমেন্স খারাপ ছিল না, কিন্তু কনফিডেন্সটার অভাব ছিল। ওকে, বুঝলাম। আমি কি বলতে চাই, পদার্থ বিজ্ঞানে যারা ফেল করে তাদেরকেই বলে অপদার্থ। আপনার রেজাল্ট তো অনেক ভালো, ইয়েতে কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কেমন অনার্সের রেজাল্ট কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো, আপনার দিক থেকে ভালো। ওকে, আজকে রেজাল্ট কি হয় সেটা আমরা দেখব। তুষার ভাই। হ্যাঁ তারেক, নতুন করে কিছু বলার নেই। তোমরা বোধহয় যে সেকেন্ড পারফরমেন্স জন্য তোমাদের একটু টেনশন বেশি থাকে, পারফরমেন্স কীরকম হবে এগুলো চিন্তা করলে পারফরমেন্স কখনোই তোমাদের লেভেলে হবে না। হ্যাঁ, খারাপ হয়েছে আমি সেটা বলবো না, বাট তোমরা যে লেভেলে পারফরমেন্স করো সেই লেভেলটা হবে না। নার্ভাসনেস একটা খারাপ জিনিস, খুব ক্ষতিকর জিনিস। তো পারফরমেন্স ভালো ছিল, সব ঠিক ছিল, কিন্তু ওই জিনিসগুলো মাথায় রেখো। ওকে, আমি একটা প্রশ্ন করেছি সায়েন্সের স্টুডেন্টকে, যে কেন বিদ্যুৎ চমকালে আমরা আলো আগে দেখি শব্দ পরে শুনি? শবনম ফারিয়া বলবে। শব্দের থেকে আলোর বেগ বেশি। হয়নি, আমি বলে দিচ্ছি কেন আমরা আগে দেখি পরে শব্দ শুনতে পাই। এর কারণ হচ্ছে চোখ হচ্ছে আমাদের সামনে, এই কারণে আমরা আগে দেখতে পাই। কান হচ্ছে আমাদের পেছনে, অনেকখানি দূরে। ওকে, অনেক অনেক শুভকামনা থাকলো। প্লিজ আবার দেখা হবে ইনশাল্লাহ, প্লিজ।